জয় বাবা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে 2025-এ কিন্তু রাহুর একটা পরিবর্তন হতে চলেছে। রাহু কুম্ভ রাশিতে পরিবর্তন করতে চলেছে। এবার এই কুম্ভ রাশিতে যখনই রাহু পরিবর্তন করবে তখনই কিন্তু কিছু ফল দেবে তিনটে রাশির জন্য। এমন তিনটি রাশি যে তিনটি রাশির জন্য এই সারাটা বছর 2025 সাল খুব দারুণ কাটতে চলেছে রাহুর এই পরিবর্তনের ফলে। এবং রাহু যেহেতু কুম্ভ রাশিতে থাকবে, তাই কুম্ভ রাশি কিন্তু একটা ভালো ফল দেবেই, তার সাথে সাথে কিন্তু আরও দুটো রাশির ভালো ফল দেবে। সাধারণত আমরা কিন্তু বন্ধুরা রাহুর নাম শুনলে একটা মনের মধ্যে ভয় কাজ করে, ভাবি কী না কী হতে চলেছে, কী না কী হবে, কত দিক থেকেই না খারাপ কিছু হতে চলেছে। অনেকেই আমরা সাধারণত দেখবেন যে কথায় কথায় বলে উঠি যে রাহুর দশা লেগেছে, কপালটাই খারাপ, রাহুর দশা লেগেছে। তো এই সময়টা আপনাদের যে ফলগুলো দেবে সেগুলো কিন্তু আপনাদের খারাপ ফল দেবে না। রাহুর এই গোচর, এই কুম্ভ রাশিতে গোচর কিন্তু আপনাদের তিনটি রাশির জন্য, আমি আবারও বলছি তিনটি রাশির জন্য বলতে পারেন গোল্ডেন পিরিয়ড, খুব দারুণ সময় আসতে চলেছে, তারা সব দিক থেকে লাভবান হতে চলেছে। তবে এই রাহু যখনই দেখবেন, যখনই দেয়, রাহু তো একটা মায়াবী গ্রহ, একটা ছায়া গ্রহ, তো রাহু কিন্তু যখন দেয় তখন প্রচুর পরিমাণে দেয়, আবার নেয়ও যখন সুদ কেড়ে নেয়। কিন্তু এই মুহূর্তে কিন্তু এটা দেবে, নেবে না। সাধারণত রাহু যখন কারোর ওপরে দৃষ্টি দেয়, ভালো দৃষ্টি, সুদৃষ্টি যখন পড়ে, তখন আপনারা হয়তো অনেকেই জানেন যে কী কী ফল দিয়ে থাকে। জুয়াতে বা সাট্টাতে বা ফাটকা লাভ, এই ধরনের জিনিসগুলো, লটারিতে লাভ, আচমকা কোনো জায়গা থেকে হঠাৎ প্রচুর অর্থপ্রাপ্তি, বা কোনো সম্পত্তির দিক থেকে আপনি লাভবান হয়ে গেলেন, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু রাহু দিতে থাকে। তো এর সাথে সাথে দেখবেন যে বা জাতিকারা তারা কিন্তু একটু ধার্মিক দিকেও মনোনিবেশ করে ফেলেন, একটু ধর্মের দিকে তাদের টানটা বেশি বেড়ে যায়। বলতে পারেন যে ঠাকুর বাড়ি বলতে পারেন বা মন্দির বলতে পারেন, পূজা অর্চনা, এইসবের দিকে কিন্তু রাহু যখনই ভালো প্রভাবটা পড়ে তখন অলরেডি এইসবের দিকে তাদের মনোনিবেশ চলে আসে। তারা ঠাকুর পুজো টুজো এইসব জিনিসগুলো করতে দেয় খুব পরিমাণে। এবং জ্যোতিষশাস্ত্রে এই রাহুর যখনই গোচরটা হচ্ছে তখনই কিন্তু এখানে একটা অন্যরকম পরিবর্তন, অন্যরকম খেলা দেখা দিচ্ছে। সর্বপ্রথম যে রাশিগুলোর যে তিনটি রাশি সবথেকে বেশি প্রভাব পড়বে, সেই তিনটি রাশি হলো মিথুন, বৃষ আর কুম্ভ রাশি। এমনিতেই কুম্ভ রাশির আপনার হচ্ছে যে রাহু কুম্ভ রাশিতে গমন করবে, সেক্ষেত্রে কুম্ভ রাশির তো প্রচুর ভালো সময় আসতে চলেছে। এরই সাথে সাথে আরও দুটো রাশি কোনগুলো, সেগুলো হচ্ছে মিথুন আর বৃষ রাশি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কী ফল আনতে চলেছে রাহুর এই গোচর। রাহুর এই গোচর কিন্তু এই মুহূর্তে আপনাদের যে পরিবর্তনটা দেবে, সেই পরিবর্তনটা হলো আপনাদের এই সময় বিরাট পরিমাণে আপনারা কাজে কর্মের দিকে খুব ভালো লাভ করতে চলেছে। আচমকা কোনো চাকরিতে পরিবর্তন বা আপনার চাকরিতে প্রমোশন, এর সাথে সাথে পারিবারিক দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। আয় উন্নতি আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। এবং এরই সাথে সাথে কর্মের জায়গাটাও আপনাদের বিপুল পরিমাণে লাভবান হতে চলেছেন। আপনারা ব্যবসাতেও আপনারা প্রচুর পরিমাণে লাভ পেতে চলেছেন। আর্থিক দিক আপনাদের বলতে পারেন খুব পরিমাণে মজবুত হতে চলেছে এই রাহুর গোচরের ফলে। এবং এরই সাথে সাথে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পূজার্চনা কোথাও করতে চাইছেন সেখানে আপনি যেতে পারবেন। আপনি দেখবেন যে এই সময়কালটাতে আপনি ঠাকুরের প্রতি আপনি বেশি একনিষ্ঠ হয়ে পড়েছেন এবং আপনার ধর্মের প্রতি টানটা বেশি পরিমাণে বেড়ে গেছে। পুজো করছেন আপনি বাড়িতে, বা কোনো মন্দিরে যাচ্ছেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো ধর্মের জায়গায় যাচ্ছেন, বা মন্দির মসজিদ যাই হোক সেসব জায়গায় যাচ্ছেন। তো এই ধর্মীয় স্থানগুলোতে আপনারা যাচ্ছেন। তো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের এই সময়টা দেখা দেবে। এখন এই সময়টাতেই আপনারা রাহুর এই গোচর বা রাহুর এই পরিবর্তনের ফলে যখনই কুম্ভ রাশিতে যাবে তখনই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই ফলাফলগুলো আসতে চলেছে। ব্যবসাতে উন্নতি হবে, শিক্ষা দীক্ষাতেও আপনাদের উন্নতি হবে। হ্যাঁ, তার সাথে সাথে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের একটু ইলিউশনটা বেশি বেড়ে যাবে। আপনার বলতে পারেন যে আপনি একটু বেশি যেটা আপনার যতটা আপনার প্রয়োজন তার থেকে বেশি আপনি ভাবনা চিন্তা করবেন যে আমার এটা হলে আমি এটা করতাম, আমার কাছে এই থাকলে আমি ওই করতাম। তো এই একটা অলীক কল্পনা যেটাকে বলতে পারেন, অলীক স্বপ্ন দেখা, দিবা স্বপ্ন যেটা বলতে পারেন, সেই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাদের দেখবেন যে এরকম ধরনের ঘটনাগুলো আপনাদের ঘটতে চলেছে। তো এগুলোকে একটুখানি দেখে নেবেন। বাকি আপনাদের জন্য এই মাসটা খুব দারুণ মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন এই সময়টাতে। দেখবেন আপনাদের যথেষ্ট ভালো লাভ পাবেন এই রাহুর গোচরের ফলে। খুব সুন্দর, আমি যেটা বলেছি যে গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড মানেই কিন্তু গোল্ডেন পিরিয়ড। কারণ আপনাদের এই সময়টাতে খুব দারুণ পরিমাণে আপনারা লাভবান হতে চলেছেন। আয় উন্নতি তো প্রচুর পরিমাণে বাড়বে আপনাদের। কর্মের দিকটা আপনাদের খুব উন্নত হবে। চাকরিতে পদোন্নতি থেকে শুরু করে চাকরিতে আপনাদের বলতে পারেন ট্রান্সফার হতে পারে, একটা ভালো জায়গায় আপনি প্রমোশন পেতে চলেছেন। সেই আপনার একটা ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেখানে আপনি কোনো ভালো পদে আপনি ট্রান্সফার হচ্ছেন।
তো সেই দিকগুলো আপনাদের জন্য যথেষ্ট ভালো সময়, এই সময়টা দেখা দেবে আপনাদের জন্য। এবারে আসছি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কী ফল বয়ে আনছে? বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো ফল বয়ে আনছে আপনাদের। আপনাদের এই সময় কর্মে পদোন্নতির যোগ রয়েছে, চাকরিতে আপনাদের প্রমোশন তো রয়েছে, তার সাথে সাথে আয় উন্নতির বৃদ্ধি রয়েছে। ব্যবসা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। ব্যবসাতে আরও বেশি আরও আগের থেকে আপনি বেশি আরও লাভবান হতে চলেছেন। আর্থিক দিকটা আপনাদের অনেক বেশি মজবুত হবে। ব্যয়ের জায়গাটা আপনাদের কমবে এবং সঞ্চয়ের জায়গাটা আপনাদের বৃদ্ধি হবে। এর সাথে সাথে আপনাদের কোথাও ভ্রমণ করতে চাইছেন, সেই ভ্রমণ যোগ আপনাদের রয়েছে, বা ব্যবসার জন্য আপনি কোথাও বাইরে ভ্রমণ করতে চাইছেন, সেটাও আপনাদের জন্য সফল হয়ে উঠবে। আপনি ব্যবসার জন্য কোনো একটা জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন, বা কোনো একটা বিজনেসের জন্য আপনি ডিল করতে যাচ্ছেন বাইরে কোথাও, সেটাও আপনাদের জন্য লাভবান হতে চলেছে। সেই জায়গাটা শুভ ফল দেবে এই সময়টাতে। টাকা পয়সার দিকটা আপনাদের খুব পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। আর্থিক দিকটা আপনাদের অনেকটা বেশি উন্নত হতে চলেছে আগের তুলনায়। এবং শারীরিক দিক থেকেও আমি যদি দেখতে যাই, সেটাও আপনাদের জন্য ভালো। শরীর স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালোই থাকবে। আর এর সাথে সাথে পারিবারিক দিকেও আপনাদের সম্পর্ক মজবুত থাকে। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার সাথেই সুসম্পর্ক থাকবে আপনাদের, সবার সাথে খোলামেলা একটা পরিবেশ থাকবে। মনের একটা মেলবন্ধন আপনারা এই সময়টা দেখতে পারবেন সবার সাথে। স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের ভালো সম্পর্ক থাকবে। দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে। প্রেম জীবনটাও আপনাদের খুব সুখময় হতে চলেছে। তো ওভারঅল আমি যদি দেখতে যাই, তাহলে রাহুর এই পরিবর্তন, এই কুম্ভের পরিবর্তন, এটা কিন্তু আপনাদের জন্য খুব দারুণ একটা ফল বয়ে আনছে। আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনাদের আর্থিক দিকটা খুব পরিমাণে মজবুত হতে চলেছে। এবং যারা বেকার রয়েছে, যেসব জাতক জাতিকারা, তারাও কিন্তু আপনারা চাকরি পেতে চলেছেন একটা খুব সুন্দর এবং মনের মতন চাকরি। আপনি বলতে পারেন যে মনের মতন চাকরি আপনারা পেয়ে যেতে চলেছেন এই সময়টাতে। তো খুব নিশ্চিন্তে থাকুন আপনারা, এই সময়টা আপনারা খুব ভালোভাবে কাটান। আপনাদের জন্য খুব ভালো সময়, খুব দারুণ সময় আসতে চলেছে। এবারে এই যে রাশির বিষয় নিয়ে আলোচনা করতে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতেই রাহুর প্রবেশ, আর কুম্ভ রাশির জন্যই কিন্তু দারুণ ফল আনবে আপনাদের এই রাহুর জন্য। নতুন বছরে রাহুর এই গোচর, শুরুতেই আপনাদের গোচর, সেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ ফল বয়ে আনতে চলেছে। আর্থিক দিক খুব পরিমাণে মজবুত হতে চলেছে, আয় উন্নতি খুব পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তার সাথে সাথে চাকরিতে আপনাদের পদোন্নতি রয়েছে, ব্যবসাতে আপনাদের পদোন্নতি রয়েছে। আপনাদের আত্মবিশ্বাস এই সময়টা তুঙ্গে থাকবে। আপনারা বলতে পারেন একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে। ক্ষমতা আপনাদের খুব পরিমাণে থাকবে, যেটাকে আপনারা খুব পরিমাণে সঞ্চয় করে কাজের ক্ষেত্রে লাগাতে চলেছেন, এবং সেই কাজটা আপনাদের খুব দারুণ ফল বয়ে আনবে। দাম্পত্য জীবন আপনাদের খুব সুখময় হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া, সেটা খুব আন্ডারস্ট্যান্ডিং, যেটা সেটা আপনাদের মধ্যে মিউচুয়াল হতে চলেছে। একে অপরের প্রতি ভালোবাসা আপনাদের আগের তুলনায় বৃদ্ধি পাবে। এর সাথে সাথে আরও একটি জিনিস, সেটা হচ্ছে যে পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই, তাহলে পরিবারের সবার মধ্যে সুখ বয়ে আনবে। কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো শুভ অনুষ্ঠান আপনি আপনার বাড়িতে তৈরি করতে পারেন, সেখানে আপনি লাভবান হতে চলেছেন শুভ অনুষ্ঠানের ক্ষেত্রে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা আপনি কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারেন, সেই জায়গাগুলো আপনাদের জন্য খুব সুন্দর হতে চলেছে, খুব প্রশস্ত হতে চলেছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিক সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি বারবার একটা কথাই বলছি, যে আয় উন্নতি আপনাদের, এবং এর সাথে সাথে ফাটকা লাভও কিন্তু আপনাদের আসতে চলেছে। যেহেতু রাহু ছায়াগ্রহ, রাহু সবসময় শর্টকাট দেখায়, শর্টকাটে ইনকাম দেয় খুব পরিমাণে, হুটহাট করে যখন তখন যেখানে সেখান থেকে আয় উন্নতি বাড়িয়ে দেয়। তো সেরকমই একটা দিক আপনারা পেতে চলেছেন। আয় উন্নতি আপনাদের এরকম একটা লাভ আসতে চলেছে, এবং ফাটকা লাভটাও কিন্তু আপনাদের রয়েছে। যারা জুয়া বা সাট্টা এসব খেলেন, বা বলতে পারেন যে যারা আপনাদের স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন, স্টক মার্কেটে আপনারা টাকা পয়সা লাগাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই মাসটা, এই রাহুর এই গোচর কিন্তু দারুণ ফল বয়ে আনতে চলেছে। লটারিতেও আপনাদের টাকা বেঁধে গেলেও বেঁধে যেতে পারে। তাই যদি পারেন, একবার একটুখানি ভাগ্যকে ট্রাই করে দেখে নিলেও দেখে নিতে পারেন। এক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। তো রাহুর এই গোচর কিন্তু এই 3টে রাশির জন্য খুব দারুণ একটা সময় করে নিয়ে আসছে। খুব দারুণ একটা ভালো সময় বা গোল্ডেন পিরিয়ড, আমি আবারও বলছি, বারবার বলছি, গোল্ডেন পিরিয়ড আপনাদের জন্য নিয়ে আসছে, যেটা কিনা এই মুহূর্তে আপনাদের খুব দারুণ একটা কাজের জিনিস হতে চলেছে। তো নতুন বছরে আর মাত্র কয়েকটা দিন, নতুন বছর, তারপরেই আপনাদের পুরো ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই 3টি রাশি। অপেক্ষা করুন আর দেখতে থাকুন যে এরপরে কী কী হতে চলেছে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের তথ্যটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন অবশ্যই। এবং এরই সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আর এর সাথে সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা ভিডিওগুলো শেয়ার করেনি, তারা অবশ্যই সেগুলো শুরু করে দিন। আর সর্বশেষ আমি একটা কথাই বলব, যে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা লিখতে ভুলবেন না। ঈশ্বরের প্রতি আস্থা থাকলে, বড় মায়ের প্রতি আস্থা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা লিখে যাবেন। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
জয় বড়মা, নমস্কার।